আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। এফসিপিএস পার্ট ওয়ানের গাইনিয়ান অফসের শেষ সময়ের প্রস্তুতি মানে শেষ মাসের প্রস্তুতি নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে। সাথে আছি আমি ডক্টর আরাফাত জাহান। আমি এফসিপিএস পার্ট ওয়ান করেছি এবং এমএসপিএস এর রেসিডেন্ট হিসেবে বিএসএমইউ তে আছি এবং একজন মেন্টর হিসেবে মেডিকেল হায়ার স্টাডিতে আছি। তো যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে শেষ সময় প্রস্তুতি মানে শেষ মাসের প্রস্তুতি, আমরা আহ, আমি ধরে নিচ্ছি যে আমরা এই কয় মাসে হচ্ছে আমরা সঠিকভাবে প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা রুটিন ফলো করেছি বা আমরা আহ, প্রত্যেকটা মানে রুটিন ওয়াইজ এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো ছিল এগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখন শেষ মাসে এই এক মাসের মধ্যে আমরা পড়াটাকে কিভাবে পড়বো। আসলে পরীক্ষার স্ট্র্যাটেজিটা হচ্ছে এক এক রকম, এক একজনের হচ্ছে এক এক রকম। কেউ হচ্ছে পড়াটা এক এক ভাবে পড়ে, যে যেভাবেই পড়েন। তো আমি হচ্ছে একটা বিষয় ধারণা দিই যে এই বিষয়গুলো পড়তেই হবে, এই বিষয়গুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন না, এটা একটা বিষয়। আর পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে একটা কিছু কথা বলবো। পরীক্ষার স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এই শেষ সময়ে এতগুলো টপিকস, যেমন হচ্ছে আমাদের বেসিক এবং ক্লিনিক্যাল দুইটা জিনিসই পড়তে হবে। ক্লিনিক্যালের মধ্যে হচ্ছে আমাদের গাইনি দত্ত এবং অবস দত্ত দুইটা বই থেকে হচ্ছে পড়তে হবে। অনেকগুলো টপিকস পড়তে হয়, অনেক চ্যাপ্টার পড়তে হয় গাইনি দত্ত অবস দত্ত বই থেকে। এটা একটা মেজর পার্ট আমাদের প্রিপারেশনের, তিনটা মানে প্রিপারেশনের বড় একটা পার্ট আসে ক্লিনিক্যালের। আর যেটা হচ্ছে বেসিক, সেটাও কিন্তু আমরা ফেলে দিতে পারবো না, কারণ বেসিকটা থেকেও হচ্ছে অনেক প্রশ্ন আসে। আর বিশেষ করে প্রশ্নগুলো হয় বেসিক থেকে, একটা প্রশ্নের দুই তিনটা অপশন দেওয়া থাকে বেসিক থেকে, আবার হচ্ছে বাকি দুইটা অপশন দেওয়া থাকে ক্লিনিক্যাল থেকে, মানে বেসিক ক্লিনিক্যাল মিলিয়ে হচ্ছে একটা প্রশ্ন হয় এখানে। আবার দেখবেন হচ্ছে অনেক প্রশ্ন আসে সিনারিও বেসড। সিনারিও বেসড প্রশ্নগুলো দেখবেন যে বেসিকের সাথে ক্লিনিক্যালের একটা কোরিলেট করে হচ্ছে টিচাররা প্রশ্নটা দেয়, আপনি কতটুকু কোরিলেট করতে পারেন এটা টিচাররা দেখে। তো এখানে নিজে আপনার কারোর সাথে প্রতিযোগিতা নয়, নিজে হচ্ছে একটা নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা বলি আমরা এখানে। তো ক্লিনিক্যালের প্রিপারেশনের পাশাপাশি বেসিকের প্রিপারেশনটা এই এক মাসে কিভাবে নেবেন সেটা একটু আমি বলবো। তো আমি যদি প্রিপারেশনটা যে সময় নিয়েছি, আমি হচ্ছে এই সময় কি করেছি, এই সময় হচ্ছে বেসিক যে টপিকস গুলো ভাগ করে নিয়েছি যে এই 7 দিন আমি অ্যানাটমি পড়বো, এই 7 দিন আমি ফিজিওলজি পড়বো, আবার এই 7 দিন আমি প্যাথোলজি পড়বো। তো অ্যানাটমির জন্য একটু বেশি সময় রাখবেন, কারণ অ্যানাটমিটা হচ্ছে মনেও থাকে না, আবার হচ্ছে আহ, অনেক বেশি পড়তে হয়। ফিজিওলজিও সেরকম, প্যাথোলজিটা একটু ছোট, প্যাথোলজি মাইক্রোবায়োলজি একসাথে করে পড়বেন। তো এখন আমাদের গাইনিতে কিভাবে পড়লে আপনার জন্য আহ, আমার কাছে সুবিধা মনে হয় সেটা হচ্ছে, আমি যখন ধরেন ফিজিওলজি এন্ডোক্রাইনোলজি পড়েছি, তখন হচ্ছে আমি এই মাসে এই সময় আহ, আমাদের গাইনি দত্ত বইয়ের নিউরো এন্ডোক্রাইনোলজি নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা পড়ে ফেলছি। তাহলে দেখবেন যে বেসিক এন্ডোক্রাইনোলজি যখন ফিজিওলজির সাথে পড়বেন তখন ওই একটা ক্লিনিক্যালের চ্যাপ্টার পড়ে ফেললেন, এই ক্লিনিক্যালের চ্যাপ্টারটা হলো। এভাবে সবগুলো চ্যাপ্টারই এরকম। যেমন হচ্ছে আমি যখন অ্যানাটমি পড়েছি, অ্যানাটমি শেষ করার পরে আমি হচ্ছে অ্যানাটমি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট, সেটা হচ্ছে গাইনি দত্ত বইয়ের প্রথম চ্যাপ্টার তিনটা পড়ে ফেলছি। যখন এমব্রায়োলজি ডেভেলপমেন্ট পড়েছি তখন হচ্ছে আমি এমব্রায়োলজির হচ্ছে যে আমাদের গাইনি দত্ত বইয়ের যে 3 নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য জেনিটাল অর্গান আর হচ্ছে ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে এই একসাথে পড়ে ফেলছি। তারপর যেমন ধরেন হচ্ছে আমি যখন ফিজিওলজি পড়ছি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি পড়ার পরে আমি হচ্ছে ওই অবস্টেটিক্স দত্ত বইয়ের 3 নাম্বার চ্যাপ্টারটা থেকে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, এই চ্যাপ্টারটার কার্ডিওভাস্কুলার চেঞ্জ কি হয় এটা পড়ে ফেলছি। আবার যখন হেমাটোলজি পড়ছি, হেমাটোলজিক্যাল চেঞ্জ কি হয় এটা পড়ছি। তো তারপর যে সময় আপনি আবার বইগুলো রিভিশন দিতে থাকবেন, শেষের দিকে হচ্ছে এগুলো আপনি যখন বেসিকটা পড়ছেন তার সাথে ক্লিনিক্যালটা একটু একটু করে পড়ে ফেলছেন। 7 দিন কিন্তু সময় রাখবেন, এক একটা 7 দিনের বেশি হচ্ছে ইয়া করবে না। তো 3 7 21 দিন পার হয়ে যাওয়ার পর হাতে থাকবে হচ্ছে আর 4 5 দিন। ওই 4 5 দিনে হচ্ছে আহ, ক্লিনিক্যাল বইয়ের যে হচ্ছে 3 4টা যে কয়টা চ্যাপ্টার বাকি থাকে, ওই কয়টা চ্যাপ্টার একটু দেখবেন। তারপর পরীক্ষার আগের 2 3 দিন রাতে হচ্ছে আপনার কিছু মানে আমরা আমরাও একটা মানে প্রোভাইড করব, যেটা হচ্ছে পরীক্ষার আগে 3 4 দিন কি পড়বেন। সেটা হচ্ছে আপনি একদম বায়োকেমিস্ট্রির হচ্ছে সকালবেলা হচ্ছে বায়োকেমিস্ট্রি মেটাবলিজমের
টপিকস গুলো দেখে যাবেন যে গ্লাইকোলাইসিসের হচ্ছে এনজাইম কোনটা, রেট লিমিটিং এনজাইম কোনটা, কোনটা অ্যানাবলিক, কোনটা ক্যাটাবলিক পাথওয়ে, আবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইম কোনটা, ইউরিয়া সাইকেলের কোনটা। এগুলো হচ্ছে যেগুলো আপনি ভুলে যান বারবার যে জিনিসগুলা। তারপর হচ্ছে যেমন ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, এই চ্যাপ্টারটাতে অনেক ইনফরমেশন দেওয়া থাকে আমাদের গাইনিতে। তো আপনি এই চ্যাপ্টারটা পরীক্ষা আগের দিন রাতে করবেন, যেন হচ্ছে পরের পরের দিন কোনো প্রশ্ন আসলে সেটা উত্তর করতে পারেন। তো এইসব টপিকস গুলো এইভাবে একটু সাজায় নেবেন পরীক্ষার আগে, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা খুব মানে একটা ইয়াতে ভাবে যাবে। আবার কেউ কেউ এভাবে করতে পারেন যে প্রথমে 3 দিন করে রাখলেন বেসিকটা, তারপরে হচ্ছে আবার ক্লিনিক্যালের বই দুইটা একসাথে পড়লেন, এভাবে করতে পারেন। তো প্রিপারেশনটা আপনি আপনার কাছে যেটা সুবিধা মনে হবে আপনি এভাবে নিতে পারেন। এখন আসি আমরা হচ্ছে আমি আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমরা একটা সিলেবাস, একটা হচ্ছে সাজেশন প্রোভাইড করেছি। আমাদের সাথে যারা আছেন তারা সাজেশনটা মনে হয় অলরেডি পেয়েছেন, যেটার মধ্যে হচ্ছে ক্লিনিক্যালের সাজেশন আর হচ্ছে বেসিকের সাজেশন প্রোভাইড করেছি। এই একটা মাসে এখন নতুন কোনো টপিকস পড়বেন না, যে সাজেশনে যেগুলো দিয়েছি এখানে দেখবেন যে 3 স্টার টপিকস আছে, তারপর হচ্ছে 2 স্টার টপিকস আছে, 1 স্টার টপিকস আছে। এখন 3 স্টার গুলো খুব ভালোভাবে পড়বেন, কারণ এগুলো থেকে প্রিভিয়াস পরীক্ষায় এই টপিকসটা থেকে প্রশ্ন হয়। সাধারণত আমাদের এফসিপিএস পার্ট অফ পরীক্ষায় হচ্ছে টপিকসটা হচ্ছে বারবার রিপিট হয়, কিন্তু আহ, এই জন্য হচ্ছে টপিকস গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা যদি অ্যানাটমি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্ট, ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স, নার্ভস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টাল অ্যানাটমি, এটা হচ্ছে গাইনি দত্তের প্রথম এক থেকে আহ, 1 থেকে 4 নাম্বার, 4 নাম্বার চ্যাপ্টার। তো এখানে হচ্ছে আপনি এখান থেকে এই যে 3 স্টার যে টপিকস গুলো দিয়েছি এগুলো কিন্তু খুব গুরুত্ব দিবেন। ভালভার নার্ভ সাপ্লাই 3 স্টার দিয়েছি, তো এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে এসবিএ তে প্রশ্ন আসছে আগে। এভাবেই প্রশ্ন দেখে আমরা হচ্ছে এই টপিকস গুলো সিলেক্ট করছি। তো আমাদের এই সাজেশনটার দিকে খুব ভালোভাবে হচ্ছে আপনি সাজেশনটা ফলো করেন, তাহলেই দেখবেন যে হচ্ছে আপনার কিছু বাদ থাকবে না প্রিপারেশনে, নতুন করে কোনো কিছু এই 1 মাসে পড়তে যাবেন না। আর হচ্ছে আমি এখানে এগুলো রিডিং পড়ছি না, কারণ এগুলো হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, আর যারা পান নাই তাদেরকেও হচ্ছে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো আহ, নতুন কোন যেমন চ্যাপ্টার আপনি দেখলেন যে নতুন একটা চ্যাপ্টার গাইনি দত্ত বইয়ের বা অবস দত্ত বইয়ের, এই নতুন চ্যাপ্টার পড়তে যাবেন না। এখন আসি আমাদের বেসিক থেকে কোন কোন জিনিসের উপর গুরুত্ব দিবেন সেগুলো একটু আমি বলে যাই। সেটা হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি যখন আপনি পড়বেন, জেনারেল বা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, তখন হচ্ছে আমাদের গাইনি দত্ত বইয়ের চ্যাপ্টার 11, 12, 13, এই 3টা চ্যাপ্টার পড়বেন মাইক্রোবায়োলজি পড়ার পরে। আর হচ্ছে অবস দত্তের হচ্ছে দেখবেন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস ইন প্রেগনেন্সি, এ নামে চ্যাপ্টার অবস দত্ত বইয়ের। এই 20 চ্যাপ্টারের শেষে দেখবেন যে বিভিন্ন ধরনের ভাইরাস সম্পর্কে বলা আছে, যেমন হচ্ছে রুবেলা, তারপর হচ্ছে মামস, মিজেলস, এমনকি এখন নতুন হচ্ছে একটা ভাইরাস, এটা কিন্তু বাংলাদেশে ধরা পড়ছে, সেটা হচ্ছে জিকা ভাইরাস। এই জিকা ভাইরাসটা পড়ে যাবেন, এটা কিন্তু অবস দত্তের একদম ওই ভাইরাসের শেষে একটুখানি জায়গায় লেখা আছে। দেখবেন যে টিচাররা নতুন 2 একটা টপিকস নিয়ে, যেমন যেটা একটু হট টপিকস থাকে ওইটা নিয়ে কিন্তু হচ্ছে প্রশ্ন করতে ভালোবাসে, 2 একটা আনকমন টপিকস থেকে আসে। তো ওই জিকা ভাইরাসটা একটু পড়বেন, এটা অবজর্ভের ওই 20 নম্বর চ্যাপ্টারে আছে। ও এখানে আমি হচ্ছে যে আহ, যেটা এটা আমাদের পুরোটা সাজেশন, এটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আর যারা যুক্ত নাই তারাও হচ্ছে চাইলে আমাদের গ্রুপে এটা আমরা প্রোভাইড করে দিব। তো এখানে আমি হচ্ছে একদম খুব গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো এবং সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোর মধ্যে কোন টপিকসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখেন। কজেস অফ নাউজিয়া ভমিটিং ইন প্রেগন্যান্সি, এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন একটা এসবিএ প্রশ্ন আসছে। এমন একটা সিনারিও দিছে যে একটা মেয়ে, বয়স হচ্ছে 23 বছর, তার প্রাইমি গ্রাভিডা, তার ফার্স্ট প্রেগনেন্সি, সে খুব ফার্স্ট প্রেগনেন্সি, সে খুবই ভমিটিং নিয়ে আসছে। এটা হচ্ছে মানে একটা ইনট্রাক্টেবল ভমিটিং নিয়ে আসছে, যেটা বলতে বোঝায় হাইপার এমেসিস গ্র্যাভিডারাম। তো এই হাইপার এমেসিস গ্র্যাভিডারামের কজ কি, মেইন কজ কি? এখন দেখবেন যে দত্ত বইয়ে কজ দেওয়া আছে 4টা 5টা, যার মধ্যে হচ্ছে একটা আছে হচ্ছে এইচসিজি, সবচেয়ে বেশি কমন
এইসিজি কজটা সবার প্রথমে লেখা, তারপরে কজ দেখবেন যে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, তারপর হচ্ছে এমনি সাইকোজেনিক কজ, অনেকগুলো কজ দেওয়া আছে। এখন সবগুলো কজই আপনার অপশনে দেওয়া থাকবে, 5টা অপশনই ট্রু, কিন্তু এর মধ্যে এসবিএ তে আপনি কোনটা বেছে নিবেন সেটা হচ্ছে এই সবার প্রথমে যেটা থাকবে আমাদের বইয়ে, সবার প্রথমে বা যেটা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে আপনি উত্তর করবেন। তাহলে এটা এসবিএ তে আসলে আপনি উত্তর দিবেন হচ্ছে রাইজিং, এই মানে অনেক বেশি এইচসিজি থাকার কারণে এই নাউজিয়া ভমিটিংটা বেশি হচ্ছে। তো এসবিএ উত্তরের ক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে সবগুলো অপশনই হচ্ছে ট্রু লাগতেছে, কিন্তু আপনি হচ্ছে কোনটা কি সব দাগাবেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি কমন কোনটা, আপনার বইয়ে দেখবেন যে হচ্ছে আহ, সবার প্রথমে দেওয়া কোনটা সেটাকে হচ্ছে উত্তর ধরবেন, কারণ টিচাররা সাধারণত হচ্ছে সবগুলোই ট্রু অ্যান্সারই দিয়ে দেয়, এর মধ্যে কমন কোনটা এটা হচ্ছে উত্তর। আর আমি হচ্ছে এখন যেহেতু পরীক্ষার আগে এগুলো হচ্ছে নতুন ভাবে কিছু বলবো না, কারণ নতুন জিনিসগুলো বলা বা নতুন আলোচনা করালে আপনাদের এই টাইমে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। আর আমাদের এখানে আমরা আহ, এই যে বিভিন্ন ধরনের সাবজেক্ট ফাইনাল নিচ্ছি, ফিজিওলজির উপরে, ক্লিনিক, প্রত্যেকটা টপিকস এর উপরে। তারপর হচ্ছে আমাদের 3টা মক টেস্ট হয়, এই 3টা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা মক টেস্ট গুলো হচ্ছে একদম ক্লিনিক্যালের সাথে বেসিকের কোরিলেট করে প্রশ্নগুলো করা হয়। আপনারা যারা আগে মানে আপনারা পরীক্ষা দিলে বুঝবেন যে কিভাবে হচ্ছে এই কোশ্চেন গুলো হয়, মনে হবে যে আপনি বিসিপিএসসি গিয়েই পরীক্ষা দিচ্ছেন, এরকম আমাদের মক টেস্টের কোশ্চেন গুলো হয়। তো আপনারা এই যে টপিকস গুলো দিয়েছি এই টপিকস গুলো খুব ভালোভাবে পড়বেন, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এই টপিকস গুলো দেওয়া আছে। আর পরীক্ষার আগে 2 দিন বা 3 দিন আগে হচ্ছে আপনি যেটা একটু ভুলে যান, যে টপিকস গুলো ভুলে যান সেগুলো পড়বেন। আমি সবসময় ভুলে যেতাম যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, এই চ্যাপ্টারটা অনেক বেশি ভুলে যেতাম। এই চ্যাপ্টারটা পরীক্ষার আগের দিন সকালবেলা দেখে গেছি, বায়োকেমিস্ট্রি গুলো আগে দেখে গেছি, বায়ো স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে গেছি 2 1 দিন আগে, কারণ এই জিনিসগুলো হচ্ছে বারবার ভুলে যায়। আর পরীক্ষার আগে বেশি আগের দিন রাতে বেশি রাত পর্যন্ত পড়বেন না, পরীক্ষার হলে সকাল বেলায় চলে যাবেন। কোনো মানে জ্যাম অ্যাভয়েড করবেন, কারণ ঢাকায় অনেক জ্যাম হয়, বিসিপিএস এ যেতে একটু সময় লাগে। আর পরীক্ষার হলে আশেপাশের মানুষ যে যাই বলুক, আপনার মাথায় যেটা উত্তর আসবে আপনি সেটাই উত্তর দিবেন, কারণ আপনি এই গত 6 মাসে যেটা পড়ছেন এর বাইরে হচ্ছে এর বেশি প্রিপারেশনের দরকার হয় না আর কি। আর এগুলাই, আর আমি আর নতুন করে কিছু বলবো না, এই প্রিপারেশন, এইভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে ঠিকভাবে পারবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন প্রিপারেশন নিয়ে।